এবং কয়েন দুইটা কিন্তু একই। সো ধরেন আপনি একটা জায়গায় গেলেন, একটা হোটেলে গেলেন, লাইক আপনার রেস্টুরেন্ট ধরেন KFC, BFC অথবা সুলতান ডাইনার, ভালো ভালো একটা রেস্টুরেন্টে গেলেন। ওখানে আপনি ধরেন $500 500 পেমেন্ট করলেন, আপনাকে একটা টোকেন ধরাই দিবে, যে আপনাকে একটা কার্ডের মতো একটা স্লিপ ধরাই দিবে, যে এই স্লিপটা যদি আপনি কাউন্টারে দেখান তাহলে আপনি $500 পরিমাণ খাবার পাবেন। তাহলে কি ওই $500 আর টোকেনের ভ্যালু একই? বিষয়টা ক্লিয়ার? শুধুমাত্র সরাসরি টাকা দিয়ে আপনি ওই কোম্পানি থেকেই জিনিসটা নিতে পারতেছেন, একদম ওই কাউন্টার থেকে। আর টোকেন থেকে আপনি ওইখান থেকে না নিয়ে আরেকটু অন্য জায়গা থেকে নিচ্ছেন সার্ভিসটা। বিষয়টা ক্লিয়ার? আর কিছু না, বিষয়টা এরকমই। সো আমরা যখন আমাদের নেক্সট যে আমরা পেমেন্টটা করব $100, সেইটা কিন্তু কারা কারা পাবেন এবং কি কি করলে পাবেন এই বিষয়গুলো কিন্তু আমরা মিটিংয়ের মাঝখানেই বলে দিব। আমাদের আলোচনা কিন্তু 11টার মধ্যেই শেষ হয়ে যাবে। সো আমরা এই জন্য আমাদের মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শুরুতে কথা হলো $100 আপনি কীভাবে পাবেন, এটা বললে তো আর লাভ নাই। আগে তো আপনার বুঝতে হবে যে প্ল্যাটফর্মটা কী, কাজগুলো কী, সিস্টেমগুলো কী, এখান থেকে মানুষ ইনকাম করবে কীভাবে, ফিউচার কী, সেই বিষয়গুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? এই জিনিসগুলো জানার পরে আপনি যখন আমাদের সাথে কাজ করবেন তখন আপনি এক্সট্রা যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। সো অলরেডি আমরা যদি দেখি আমাদের এখানে কিন্তু আজকে থেকে এটা শুরু হয়েছে। অলরেডি কিন্তু 3টা কর্নেক্স আইডি নাম্বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা অলরেডি অংশগ্রহণ করে ফেলছে। তো এখন কথা হলো অংশগ্রহণ আপনি যত বেশি করবেন, যত বেশি টিকিট আপনি পাবেন, তত বেশি পসিবিলিটি থাকবে $100 আপনিই পাবেন। সো যে যত বেশি টিকিট পাবেন সে তত বেশি পসিবিলিটি থাকবে আপনি রিওয়ার্ডটা পাবেন। সো এবার কথা হলো যে এখানে কি কি কাজ করলে আপনি টিকিটগুলো পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। সো আমাদের মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন আমাদের সাথে যারা আছেন একটু কেউ কথা বলবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আমরা কন্টিনিউ অবশ্যই করব। তো আমরা যদি এখানে সো আমি আমার ওয়ালেটে ঢোকার চেষ্টা করি। সো কর্নেক্সের সার্ভারে আমরা ঢোকার চেষ্টা করি। সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আজকে আমি অনেক মেম্বারদেরকে দেখছি যে কর্নেক্সে আইডি খুলছে কিন্তু কাজ করতেছে না, চুপচাপ বসে আছে। সো আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনি যদি একটা কোম্পানিতে অনেক 10 বছর 15 বছর লেখাপড়া করার পরে অনেক টাকা ঘুষ দিয়ে একটা জব পাওয়ার পরে, হ্যাঁ, আপনি যদি চুপচাপ গিয়ে বাসায় বসে থাকেন তাহলে কি আপনার স্যালারি আসবে? আসবে না। সো এখানে একটা অ্যাকাউন্ট খোলার পরে আমি দেখছি অনেক মানুষ বসে আছেন। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি একটু নিচের দিকে আসেন, আসার পরে আপনি যেই টিমে জয়েন করেছেন সেই টিমের ফুল ডাটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেমন দেখেন আমাদের এই যে গ্রুপটা C7 অ্যাডভান্স কর্নেক্স গ্রুপ, তাই না? এই গ্রুপটা কিন্তু আমাদের আজকের খোলা না, এটা কিন্তু আমাদের 4 বছর আগের একটা টেলিগ্রাম গ্রুপ। আপনারা যারা অনেক পুরাতন তারা ভালো করে জানেন, আর যারা গ্রুপ অ্যানালাইসিস করতে পারেন তারা কিন্তু অ্যানালাইসিস করে বের করতে পারবেন এটা কত বছর আগের গ্রুপটা অন করা হয়েছে। তো আমরা কত বছর আগে থেকে এই প্রজেক্টগুলোতে কাজ করতেছি, আমাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। তো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে কর্নেক্সের ভিতরে আমাদের টিমে প্রায় 22,000 লোক কাজ করতেছে। তো তাদের ভিতর থেকে আজকে কিন্তু প্রায় 16 জন নতুন মেম্বার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে এই কর্নেক্সের এই সার্ভার থেকে ডলার ইনকাম করার জন্য। এবং সেই সাথে আপনি যদি আমাদের টিমের একটা জিনিস খেয়াল করেন যে $795 আমাদের গ্রুপের মেম্বাররা কিন্তু অলরেডি আজকে ইনকাম করেছে। এটা কিন্তু আজকের। আর এখানে যে পারফরমেন্সটা দেখানো হয় এটা হলো ভোর 6টা থেকে একদম পরবর্তী দিন ভোর 6টা পর্যন্ত, এই 24 ঘন্টার যে পারফরমেন্সটা এখানে শো করায়। ওকে, সো আজকে ভোর থেকে এখন রাত 11টা বাজে প্রায় $795 কিন্তু কর্নেক্স থেকে মানুষ ইনকাম করছে। দ্যাট মিন্স প্রায় $1,00,000 অধিক, যেটা মানুষ আজকে ইনকাম করেছে। এবার নিজেকে একটু প্রশ্ন করেন, যাদের কর্নেক্সে অ্যাকাউন্ট আছে, ছোটোখাটো টিম আছে, কাজ করতেছেন, আমাদের গ্রুপের সাথে আছেন,
আপনি কত টাকা ইনকাম করেছেন। কেউ না কেউ কিন্তু করতেছে, যার প্রয়োজন সে করতেছে। এখন আপনি হয়তো একটু পুরাতন হয়ে গেছেন, আপনার হয়তো আপনি অনেক দিন কাজ করছেন, আপনি বিষয়গুলো আপনার কাছে অনেক ইজি মনে হইতেছে, বিষয়গুলো আপনার কাছে অনেক জটিল মনে হইতেছে এবং মনে হইতেছে যে আমি তো সব জানি। কিন্তু দেখেন আজকে যে লোকটা নতুন আসছে, সে যা জানে আপনি যা জানেন দুইজন কিন্তু সেম না। তো আজকে যে লোকটা আসতেছে ইনকাম করার জন্যে, তার কাছে কিন্তু এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং, তার কাছে এই পুরো বিষয়টা কিন্তু নতুন। সে বলতেছে তার পেটে অনেক ক্ষুধা আর আপনি খেয়ে বসে আছেন, যার জন্য আপনি মর্মতা বুঝতে পারতেছেন না যে একটা নতুন মেম্বার এখানে আসার সময় তার মাইন্ড ধ্যান ধারণা কেমন থাকে, তার পজিটিভ আগ্রহটা কেমন থাকে আপনি বুঝতেছেন না, কারণ আপনার কাছে তো এই জিনিসগুলো জানা। তো আপনি ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না, তাই না? সো এবার একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি যে আপনি সবসময় চিন্তা করবেন যে পাবলিক কেমন চিন্তা করতেছে, যে নতুন আজকে জয়েন করতেছে তার জন্য ইনকামটা কতটা জরুরি, তার জন্য একটা ক্লাস কতটা জরুরি, তার জন্য একটা সাপোর্ট, আপলাইনের একটা সাপোর্ট কতটা জরুরি। আচ্ছা আপনি যদি একটু অবহেলা করেন, আপনি যদি গুরুত্ব না দেন, সো আপনি তো অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু এখন আপনার সাথে যারা আছে নতুন, তাদের তো সুযোগ করে দিতে হবে, তারা তো ইনকাম তাদেরকে করেই দিতে হবে, তাই না? সেই বিষয়গুলো বুঝতে হবে যে যারা ইনকাম করতেছে তাদের পেটে ক্ষুধা আছে, তারা কাজ করতেছে, ইনকাম করতেছে। ইভেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, প্রায় আপনার কত 3,22,225 ইউনাইটেড স্টেট ডলার কোরনেক্সের সার্ভার থেকে মানুষ অলরেডি ইনকাম করেছেন, যে সার্ভারটা মাত্র 4 থেকে 5 মাস আগে শুরু হয়েছে। তো ধরতে পারেন একটা নতুন একটা প্রজেক্ট ভাইরাল হইতে কিন্তু 2-3 বছর সময় লাগে। যেমন আমরা ফোর্সেজের কথা জানি, তাই জানি না? ফোর্সেস কিন্তু 2019 সাল থেকে চলতেছে। 2019 সালে কিন্তু আপনিও জয়েন করেন নাই, আমিও করি না, কেউ জানতাম না। 2022-এ এসে আমরা জয়েন করছি। তো এখন কথা হলো, আমরা যখন 2022-এ জয়েন করছি তখন আমরা বলতেছি আমরা যদি 2019 2020-এ জানতাম তাইলে আমরা হয়তো আরও বেশি ইনকাম করতে পারতাম বা আমরা আরও অনেক এগিয়ে থাকতাম। কিন্তু অত বছর আগে তো আমরা জানি না, কারণ একটা প্রজেক্ট ভাইরাল হইতে অনেক সময় লাগে। ওকে, সো এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোরনেক্স ইজ এ বিগ অপরচুনিটি ইউ। কেন? এর কারণ হলো এইটা নতুন একটা প্রজেক্ট, এখানে এখনও লক্ষ মেম্বারও জয়েন হয় নাই, মাত্র 22,000-এর মতো মেম্বার আছে। হ্যাঁ, 22,000 25,000 এরকম ধরতে পারেন ম্যাক্সিমাম মেম্বার আছে। সো এইখানে কিন্তু একটা ক্যারিয়ার আছে, এখানে একটা আপনার ফিউচার আছে, কারণ এটা নতুন একটা সার্ভার। এবং ইভেন সামনে আমাদের নতুন নতুন প্রোগ্রাম আসতেছে, নতুন নতুন রয়্যালিটি ইনকাম সোর্স আসতেছে। সেই বিষয়গুলো কারা উপভোগ করবে? এখন যারা কষ্ট করে কাজ করতেছে তারাই কিন্তু উপভোগ করবে। এখন আপনি যখন এখানে কাজ শুরু করবেন, আশেপাশে আরও অনেক বাংলা সাইটগুলো আছে, হ্যাঁ, ইংলিশ চায়না সাইটগুলো আছে, তারা আপনাকে এসে নানান রকমের কুবুদ্ধি দিবে, লোভ দেখাবে, তারা আপনাকে নষ্ট করতে চাইবে, তারা আপনাকে তাদের সাইটে নিয়ে যেতে চাইবে, তারা যে কোনোভাবে আপনার স্বপ্নগুলোকে নষ্ট করে দিতে চাইবে। এই জন্য আপনাকে কী করতে হবে? চোখ কান বন্ধ রেখে আপনাকে শুধু আমাদের সাথে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু একটা পসিবিলিটি থাকবে যে আপনি এখান থেকে ভালো একটা উইনার হওয়ার, ভালো একটা ডলার ইনকাম করার। ওকে, এফআরজিএক্স ডলারের কথা যদি আমি বলি ভাই, 34,24,130, দ্যাট মিনস হিউজ। আপনি এখানে প্রায় ধরেন না, এখান থেকে প্রায় 10 কোটি টাকারও বেশি মানুষ কিন্তু অলরেডি এফআরজিএক্স থেকে ইনকাম করেছে। এটার কথা বাদ দিলাম, কারণ এফআরজিএক্সের চেয়ে বেশি ইনকাম আপনি কোরনেক্স ইউএসডি থেকে করতে পারবেন, এফআরজিএক্স থেকেও করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি ইউনাইটেড স্টেট ডলারের হিসাবটা বুঝেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অলরেডি এই প্রজেক্ট থেকে কত কোটি টাকা মানুষ ইনকাম করেছে। ইভেন আজকের দিনে কত টাকা মানুষ ইনকাম করেছে। ইভেন প্রতিদিন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত মানুষ এখান থেকে ইনকাম করতেছে। হোয়াই? কেন? কি কি অপশন আছে এখানে ইনকাম করার? এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখব। সো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে প্রোগ্রামের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, স্টিকিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, ফার্মিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। খুব সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এই জিনিসগুলো আমি কেন বোঝানোর চেষ্টা করব, আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এই যে সাইটটা, আপনি বলতে পারেন যে ভাই এই সাইটটা তো স্ক্যাম করতে পারে, হ্যাঁ, এটার কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নাই। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এবং এটা কিন্তু ব্লক চেন ভেরিফাইড সাইট। হ্যাঁ, বাইন্যান্সের বিএসসি স্ক্যানে কিন্তু আমাদের এই কোরনেক্সের সার্ভারটা ডিপ্লয়েড করা। সো যার কারণে কিন্তু এটা স্ক্যাম বা হ্যাক হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। সো বিগত দিনে কিন্তু আমরা দেখছি যেই সাইটে সবচেয়ে বেশি লোভনীয় অফার থাকে, এবং বিগত দিনে আমরা দেখছি যেই সাইটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আপনার সহজ কাজ থাকে এবং যেই সাইটের ভিতরে সবচেয়ে বেশি মানুষ লাফালাফি করে,
সবচেয়ে বেশি আপনার কি সবচেয়ে বেশি অতিরিক্ত মানুষ করে, হ্যাঁ, মার্কেটিং করে, ওই সমস্ত সাইটগুলো কিন্তু স্ক্যাম করে। লাইক আমরা যদি দেখি, আমি যদি আমার কথা বলি, আমি যখন অনলাইনে আসি, হ্যাঁ, 2000 কত হবে না 19 2019, হ্যাঁ 2019, সো 2019, 2020, 2021, 22, 23, 24, সো তখনকার 2020-এর দিকে সম্ভবত RST নামে একটা কোম্পানি ছিল। RST আপনারা হয়তো অনেকেই নাম শুনবেন, হ্যাঁ। সো RST তখন প্রচুর ইনকাম দিত মানুষকে, প্রচুর মার্কেটিং করতো তারা, প্রচুর ভাইরাল একটা প্রজেক্ট ছিল। সো আমি তাকে দেখছি, তারা স্ক্যাম করে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। 2 মাস 3 মাস ছিল, না না ওটা অনেক দিন ছিল, প্রায় 6 মাসের মতো ছিল, পরে বন্ধ হয়ে গেছে। ঠিক এরপরে আসলো কি রিং আইডি। সো রিং আইডির নাম শুনে নেই এমন কোনো মানুষ নাই। সো এরাও এসে খুব সহজভাবে ইনভেস্টমেন্ট নিয়ে অনেক ইনকাম দিত, এবার পালাই গেছে। এরপর আসলো কি অটো এফপিআর, হ্যাঁ, অটো এফপিআর আসলো, স্ক্যাম করলো, পালাই গেল। অটো এফপিআর ছিল প্রায় 1 বছর, 1 বছরের মতো অটো এফপিআর ছিল, আমরা জানি, হ্যাঁ। ও এ অটো বলা হয়তো, OTO, অটো এফপিআর। গুগলে ইউটিউবে সার্চ করলে এখনও তাদের অনেক কার্যক্রম পাবেন। স্ক্যাম করে পালাই গেছে। সো এই যে এই ধরনের, তারপরে দেখলাম আমরা কি MTFE, MTFE কিন্তু আমরা দেখলাম। এখন সবচেয়ে বেশি যারা বেশি লাফালাফি করতেছে বাংলা সাইটের ভিতরে আমি যদি বলি, সেটা হলো কি MTFE, সরি MTFE তো গেছেই স্ক্যাম করে। এখন যেটা আছে সেটা হলো আপনার মেটা স্পেস প্রো। তার আগে MTFEর আগে স্ক্যাম করছে মেটাফোর্স। ঠিক আছে, দেখেন এই একই নাম কপি করে কত সাইট বের হয়েছে। মেটাফোর্স, তারপরে মেটা স্পেস প্রো, তারপরে মেটা কিং, তারপরে আপনার মেটা ওয়ান, তারপরে meta.io, তারপরে এরকম টাইপের একই নামে অ্যাভেলেবেল বাংলা সাইটে ভরে গেছে। সো আমাদের এই যে 4 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স আমরা দেখছি, আমরা জিনিসগুলো উপভোগ করছি, যে আমরা কাজ করছি ফোর্সেজে, দেন আমরা আসছি কোরনেক্সে, অ্যান্ড দেন ফোর্সেস যেই ডেভেলপাররা তৈরি করছে, সেম কোরনেক্সটা একই ডেভেলপাররাই তৈরি করছে, একই প্রজেক্টেরই সেকেন্ড প্রজেক্ট। তো এখন আমরা এই যে 4-5 বছরের ব্যবধানে আমরা যখনই কাজ করছি, তখনই কোনো না কোনো সাইট ভাইরালভাবে আমাদের আশেপাশে কাজ করছে, এবং আমাদের মেম্বারগুলোকে তারা নেওয়ার চেষ্টা করছে, অনেকে নিয়েও গেছে, অনেকে লোভে পড়ে চলে গেছে। কিন্তু একটা সাইটও আজ পর্যন্ত টিকে নাই, একটা সাইটও টিকে নাই। তারা বলছে ব্লক চেন ভেরিফাইড, হ্যাঁ, 10 লেয়ারের ব্লক চেন, 1000 লেয়ারের ব্লক চেন, হ্যাঁ, একদম স্বয়ং আপনার কি বলে, এই যে টেলিগ্রামের যে মালিকরা ধরলো সিও, একদম উনি নিজে ভেরিফাইড করে দিছে, একদম ছিল ছাপ্পর মারা দিছে, একদম শেখ হাসিনা নিজে সিল মারা দিছে, এটা কোনো দিন স্ক্যাম করবে না। মোদি সিল মারছে, হ্যাঁ, তারপরে আপনি ইলন মাস্কও সিল মারছে, এরকম বাইন্যান্স ভেরিফাইড, মানে অনেক রকমের চাপাবাজি কিন্তু আমরা শুনছি। আজকে কি হয়েছে, আজকে 5 বছরের ব্যবধানে একটা সাইটও নাই, সব পালাই গেছে, সব স্ক্যাম। মানে আপনি যে ঢুকে আপনার আইডিটা চেক করবেন সেই সুযোগও নাই, সব পালাই গেছে। বিষয়টা ক্লিয়ার, যে একদম আমরা কিন্তু 5 বছরের হিস্ট্রি বলতেছি, যে সব পালাই গেছে ভাই, একটাও কিন্তু নাই। কত বড় বড় কথা ছিল, কত কি ছিল, সবাই কিন্তু চলে গেছে। বিষয়টা ক্লিয়ার। সো দেখেন, এই জিনিসগুলো আমরা কেন বললাম, কারণ এটা আমাদের চোখের সামনে জ্বলন্ত প্রমাণ, সবাই পালাই গেছে ভাই। সো এখন কথা হলো, আপনি যদি ওরকম সাইটে 10টা রেফার করতেন, 100 জনকে জয়েনিং দিতেন, তারা আপনাকে কি বলতো? তারা আপনাকে মায়ের দিতে পারতো। যেভাবে আমরা দেখতেছি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর মারামারি করতেছে, খালে বিলে চুবাইতেছে, আপনার অবস্থাটা কিন্তু ওরকম হইতো। সো বিষয়টা চিন্তা করেন, যে আপনি যখন একজনকে ইনভাইটেশন করবেন, অবশ্যই সেই প্রজেক্টটা লাইফ টাইম টিকবে কি না, সেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের এক্সপিরিয়েন্স কত বছরের, তাদের অ্যাচিভমেন্ট কী আছে, তারা আসলে ফেক নাকি রিয়েল, অনেকগুলো বিষয় কিন্তু আছে চিন্তা করার। কারণ আপনি একটা টিম তৈরি করবেন, আপনার মাধ্যমে একদিন 1000 লোক কাজ করবে, 2000, 5000, 10,000, 20,000 লোক কাজ করবে। তো এই মানুষগুলো যেন আপনারা আবার না পিটায়। আবার এমন কোনো লোভনীয় সাইটে কাজ করা যাবে না, যেই সাইটগুলো থেকে একদম ডিরেক্ট সরকার থেকে কোনো হুমকি আসে, যে যদি বাংলাদেশ সরকার এই মুহূর্তে বলে যে একটা সাইটের নাম ধরে যদি বলে যে অমুক সাইটে কাজ করা যাবে না, এই সাইটের মধ্যে যারাই কাজ করবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে। তো ভাই, আজকের আশেপাশে যারা ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে বাংলা সাইটগুলো, তাদের ইউজারদের কি হবে, তাদের অ্যাডমিনদের কি অবস্থা হবে চিন্তা করেন। তারা কেউ কাজ করতে পারবে না, তাদের সকল মনে করেন যে সব কিছু নষ্ট হয়ে যাবে 1 সেকেন্ডের ভিতরে।
সো এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে, যারা প্রচুর পরিমাণ লোভ দেখায়। আমি দেখছি আমাদের আশেপাশে এরকম অনেক সাইট আছে যাদের আমাদের প্রোগ্রামের নাম কি, আমাদের যে প্রোগ্রাম থেকে ইনকাম আসে এই প্রোগ্রামের নাম কি, কোরনেক্স ইউএসডিটি, কোরনেক্স এফআরজিএক্স। আচ্ছা ভাই, এখানে কি কোনো লোভনীয় অফার আছে, কোনো লোভনীয় অপশন আছে? নাই। কিন্তু কিছু সাইটের ভিতরে আপনি দেখবেন স্লটের ভিতরে লেখা আছে মিলিনিয়র, বিলিনিয়র, ট্রিলিনিয়র, মানে তারা স্লটের ভিতরেই, তাদের প্রোগ্রামের ভিতরেই কিন্তু লোভনীয় অপশন দিয়ে রাখছে। ইভেন তাদের প্রত্যেকটা কার্যকলাপ এমন, আপনি যদি অ্যানালিসিস করে দেখেন, যেখানে মানুষ লোভে পড়ে লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে, পরে স্ক্যাম খাবে। ঠিক আছে? সো এরকমের কোনো অপশন যদি সরকারি কারো চোখে পড়ে, তখন কিন্তু তারা ডিরেক্ট অ্যাকশনে যাবে। অ্যাকশনে যাওয়ার পরে ওই সমস্ত সাইটের সবাই লুজার হবে, একদম অ্যাডমিন ওনার থেকে শুরু করে সাধারণ ইউজার সবাই একদম নষ্ট হয়ে যাবে, সবার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। সো একটা কথা মনে রাখতে হবে, শুধু টাকা ইনকাম করতে পারলেই হয় না, আপনাকে চিন্তা করতে হবে যে কোন সাইটটা রিয়েলভাবে ইনকাম দিচ্ছে। ইনকাম কম দেখ ভাই, সেটা যেন লাইফ টাইম টিকে থাকে, সেটার উপরে যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, সো দেখেন আমাদের এখানে অনেকগুলো চিন্তাভাবনা আছে। আমি দেখছি বাংলাদেশের অনেক মানুষ প্রচুর লোভী, হ্যাঁ, তারা আসলে লোভে পড়ে বিভিন্ন সাইটে চলে যাচ্ছে, মানুষ ইনবক্স করে মেসেজ করতেছে, হ্যাঁ, মানুষও আসলে রেফারের জন্য অনেক লোভনীয় অফার দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে। সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ওকে, সো আপনি আমাদের এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রাম থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো প্রোগ্রাম থেকে আপনি কিভাবে ইনকাম করেন, আপনি যদি দেখেন এখানে আপনার লেভেল 1, লেভেল 2 এভাবে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে, প্রায় 14টা প্রোগ্রাম। সো আপনি লেভেল 1টা আপনার মাত্র $5 দিয়ে খুলতে পারেন, লেভেল 2 $10 দিয়ে খুলতে পারেন, লেভেল 3 $15। সো এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি সামনে যেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখেন, আপনি যখন লেভেল 1-এ ইনভেস্ট করবেন $5, তখন আপনার এই যে স্লট, এখান থেকে আপনাকে রিটার্ন দিবে $24। ঠিক আছে? $24 আপনাকে ইনস্ট্যান্টলি রিটার্ন দিবে। ওকে, একটা সাইকেলিং কমপ্লিট হলেই আপনি $24 পাবেন। সো আমার এখানে 11টা সাইকেলিং হয়েছে, তার মানে আমি 11বার কিন্তু $24 করে আমি এখান থেকে পাইছি। অ্যান্ড দেন এটা লাইফ টাইম আমি পাবো। আপনার এখানে লেভেল 1, 2, 3, 4 প্রত্যেকটা জিনিস বোঝার কোনো দরকার নেই। শুধু লেভেল 1 যদি বুঝতে পারেন, লেভেল 2, 3, 4, 5 একই রকম, শুধু ভ্যালুটা আলাদা। লেভেল 1-এর ভ্যালু কম, লেভেল 2-এর ভ্যালু একটু বেশি। লেভেল 1 থেকে যদি আপনার ইনকাম আসে সেটা কম আসবে, লেভেল 2, 3 এগুলো থেকে আসলে আরও বেশি আসবে। দ্যাটস ইট। তো আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন যে লেভেল 1 থেকে যখন আপনার এখানে ইনকাম আসবে, সেটার 4টা সোর্স আছে, 4টা সোর্সের মাধ্যমে আপনার ইনকামটা আসবে, 4টা সেলসের মাধ্যমে কিন্তু আপনার ইনকাম আসবে। ধরেন প্রথমত আপনি যদি কাউকে রেফার করেন, সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। দ্বিতীয়ত আপনি যাকে রেফার করেছেন সেও যদি আবার কাউকে রেফার করে, কারণ আপনার যেরকম 100টা ফ্রেন্ড আছে, আমারও তো আছে, আপনার ফ্রেন্ডেরও তো আবার 100টা ফ্রেন্ড আছে। ফেসবুকে আমরা দেখি না মিউচুয়াল ফ্রেন্ড, হ্যাঁ। সো এই জিনিসগুলো দেখেন, সবারই কিন্তু একটা নেটওয়ার্ক কিন্তু আছে, আর আমাদের সবারই কিন্তু টাকা ইনকামের প্রয়োজন আছে। সো এই সেক্টরটা হলো এরকম, 10 মিলে করে কাজ, হারে জিতি নাহি লাজ। ওকে, সো এবার দেখেন, আবার দেখেন এই দুইটা অপশন কিন্তু আমরা পাইলাম। অ্যান্ড দেন 3 নাম্বার যে অপশন, সেটা হলো আপনি যার মাধ্যমে আইডি ক্রিয়েট করেছেন, উনি যত বেশি রেফার করবে, কাজ করবে, অ্যাক্টিভিটি দেখাবে, তত বেশি আপনি এখান থেকে ইনকাম পাবেন। অ্যান্ড দেন 4 নাম্বার অপশনটা হলো, ওই যে আপনার আপলাইন, যে কিনা আপনার যার রেফারে আপনি আইডিটা খুলেছেন, ওনারও কিন্তু অসংখ্য টিম মেম্বার আছে, তাদের থেকে আপনার কাছে ইনকাম আসবে। ওকে, সো ইন্ডিভিজুয়ালি এখানে একজন মানুষ যদি কোনো একটা প্রোগ্রাম সেলস করে, সাথে সাথে 3 জন মেম্বারের কাছে ইনকামটা চলে যায়। ওকে, আর আমাদের কাজ হলো সেলস বের করা, জয়েনিং বের করা, আমাদের কাজ হলো ইনভেস্টমেন্ট বের করা, আমাদের কাজ হলো মার্কেটিং কীভাবে হবে এই জিনিসগুলো বলা। কিন্তু কিছু বাংলা সাইট, কিছু ফেক সাইট, যারা আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে তাদের ওখানে শুধু আইডি ওপেন করলেই হয়, আর কোনো কাজই করা লাগে না, তারপরে শুধু ইনকাম আসতে থাকে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি $50 দিয়ে একটা সাইটে আইডি খুললেন, এরপরে আপনার আর কোনো সেলস ক্রিয়েট করা লাগে নাই, কোনো ইনকাম কোম্পানিকে দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, আপনাকে কোথা থেকে দিবে কোম্পানি বসায় বসায়? আচ্ছা, আপনি যেভাবে $50 দিয়ে একটা আইডি ওপেন করলেন, সেমভাবে আরও 10 জন সেম কাজটা করলো, $50 করে করে ওই ফেক সাইটে একটা করে আইডি ওপেন করলো। এবার আপনি যেভাবে চুপচাপ বসে আছেন, ওই 10 জনও কিন্তু ওইভাবে চুপচাপ বসে আছে, কেউ কোনো সেলস করতেছে না, কেউ কোনো কাজ করতেছে না, কেউ কোনো মিটিং করতেছে না, কেউ কোনো অ্যাক্টিভিটি করতেছে না, মার্কেটিং করতেছে না। তাহলে ভাই ইনকামটা আসবে কোথা থেকে?
বিষয়টা বোঝার চেষ্টা করেন। সো ম্যাক্সিমাম ফেক সাইটগুলো আপনাকে এভাবে ফ্রি ইনকামের অপশন দিবে যে ভাই শুধু ইনভেস্টমেন্টটা করেন, আপনার কিছুই করতে হবে না, ইনকাম আসতে থাকবে। মূলত এটা তারা মিথ্যা কথা বলেছে, ঠিক আছে। বরাবর এই লাস্ট 4 বছরে আমাদের এই গ্রুপে যতগুলো লাইভ মিটিংয়ে আপনি অংশগ্রহণ করেছেন, সব সময় দেখছেন পার্টিসিপেন্ট খুবই কম, সব সময় পার্টিসিপেন্ট খুবই কম, হয় 20 জন, 10 জন, 5 জন, 30 জন, 40 জন, এই দ্যাটস ইট। কিন্তু যারা মিথ্যা কথা বলে জয়েন করায়, যারা লোভনীয় অফার দেয়, যারা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, ওই সমস্ত গ্রুপে গিয়ে আপনি দেখবেন তাদের পার্টিসিপেন্ট 1000, 2000, 5000, শত শত পার্টিসিপেন্ট সেখানে জয়েন করে। কারণ সেখানে মিষ্টি আছে, মিষ্টি দিচ্ছে তারা, মিষ্টি মিষ্টি কথা বলে বাস দিচ্ছে। এই সমস্ত কারণে প্রচুর মানুষ সেখানে গিয়ে জয়েন করে, কারণ তারা সবাই ফ্রি ফ্রি ইনকাম করতে চায়, ফ্রি ইনকাম করতে। এমটিএফির কথা তো মনে আছে, তাই না? যেখানে কোনো কাজ করা লাগতো না, শুধু ডলার ইনভেস্টমেন্ট করলেই প্রচুর টাকা আসতো। আর যখন স্ক্যাম করলো তখন লক্ষ লক্ষ বাংলাদেশিরা, হ্যাঁ, প্রেস ক্লাবে গিয়ে মানববন্ধন, এই জায়গায় সে জায়গায়, যে ভাই আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছি, আমি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছি, আমি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছি, সব টাকা নিয়ে ভাই পালাই গেছে। অথচ কোরনেক্সে $8 লাগে একটা অ্যাকাউন্ট খুলতে, লোক পাওয়া যায় না, কারণ তো ভাই এখানে কাজ করতে হয়। আর ফেক সাইটে আপনি লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন, কেন করবেন? কারণ আপনার তো কোনো কাজ করতে হবে না, আপনি সুন্দর আরামসে বসে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উড়ে খা, বিড়ি ধরা একদিক থেকে সিগারেট ধরা, একদিক থেকে আকিস বিড়ি, একদিক থেকে চা, আর শালা ডিজে পার্টি লাগা, খালি ইনকাম হতে থাকবো। দুনিয়াটা এত সহজ না ভাই, ঠিক আছে? টাকা থাকলেই ব্যবসা করা যায় না, একটা সময় দেখবেন দাম করে সব চলে গেছে। সো দেখেন সব সাইট কিন্তু স্ক্যাম করে কিন্তু পালাই গেছে, কারণ তারা কিন্তু এশিয়া কান্ট্রির মেম্বারদেরকে এভাবে লোভনীয় অফার দিয়ে কিন্তু মানুষের কাছ থেকে টাকাগুলো লুট করছে। সো আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে জিনিসটা বললাম, যদি 1000 মানুষ আজকে জয়েন করে, সবার কাছেই তো ভাই টাকা আছে, টাকা নাই কার কাছে? রিক্সাওয়ালাও 50,000 টাকা দিয়ে আইডি খুলতে পারবে, এটা কোনো বিষয় না, যদি ইনকাম দেন, আপনি যদি লোভ দেখান, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কেউ, আমরা কাউকে লোভ দেখাই না, আমরা শুধু কাজের কথা বলি, সেলসের কথা বলি, ইনকাম সোর্স আমরা দেখাই দিই যে ভাই আবার এইভাবে কাজ করতে হবে, কিন্তু এখানে কোনো লোভনীয় অফার নেই। ওকে, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম সাইট আপনি পাবেন, আর ম্যাক্সিমাম মানুষ পাবেন যাদের প্রচুর লোভ, তারা কোনো কাজ করতে চায় না, তারা শুধু ইনকাম করতে চায়, ইনভেস্টমেন্ট যত লাগাও দিব, ঠিক আছে। যার ফলে কিন্তু তারা কখনো কোনো জায়গা থেকে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে না, যেখানেই যায় সেখানেই ধরা, যেখানেই যায় সেখানেই ধোকা, সব জায়গায় গিয়ে তারা বাস খায়। ওকে, সো এই বিষয়টা কিন্তু আমাদের এইখানে বুঝতে হবে যে ভাই, যে এই যে 16টা জয়েনিং দেখতেছেন আজকের, দিটস রিয়েল, তারা বুঝে শুনে কাজের জন্যে আসছে। বিষয়টা বোঝার ট্রাই করেন, এইখানে যে ডলারটা দেখতেছেন 795, এরা বুঝে শুনে কাজ করে এইখানে এই ইনকামটা করেছে, দিটস ইজ রিয়েল। আমাদের সবসময় একটা কথা ছিল ভাই, আমরা রিয়েল সাইডে কাজ করতে চাই, আমরা এমন না যে 1 মাস 2 মাস কাজ করব আর কাজ করব না, আর কোনো দিন টাকার প্রয়োজন হবে না, কারণ আমরা এই জিনিসটা জানি। 1 বছর পরেও আপনার টাকা পয়সার প্রয়োজন আছে, 1 মাস পরেও আছে, 6 মাস পরেও আছে, ইভেন 10 বছর পরে আপনি আসেন, 10 বছর পরেও কিন্তু আপনার টাকা পয়সা লাগবেই। হ্যাঁ, তখন আরও বেশি টাকা পয়সা লাগবে, ছেলেমেয়ের বিয়ে দিতে হবে, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ থাকতে পারে, ঘর ভাড়া থাকতে পারে, আপনার ওষুধ কেনার টাকা লাগতে পারে, আপনার বাবা মা অসুস্থ থাকতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে, তখন আরও বেশি টাকা লাগবে। সো আমরা এমন একটা ওয়ে চাই যেখান থেকে আমরা লাইফ টাইম ইনকাম করতে পারবো, ইভেন একটা ক্যারিয়ার আছে যেখানে মানুষ কাজ করে ইনকাম করবে, আর সেটা হলো corenex.com। ওকে, সো এরপরেও দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হলো স্টেকিং। সো এই স্টেকিংয়ের বিষয়টা নিয়ে আমরা যদি একটু কথা বলি, সরি এর আগে যদি আমরা একটা কথা বলি, যে কোরনেক্স ইউএসডিটি স্লটটা আমরা যেভাবে দেখলাম, সেম আমাদের আরও একটা প্রোগ্রাম রয়েছে কোরনেক্স এফআরজিএক্স। এই কোরনেক্স এফআরজিএক্স স্লট থেকেও আপনি সেম হারে ইনকাম করতে পারেন, নন ওয়ার্কিং ইনকাম, ওয়ার্কিং ইনকাম, এই জিনিসগুলো আপনি এই প্রোগ্রাম থেকেও করতে পারেন। সেবার আসি আমরা স্টেকিংয়ে। স্টেকিং হলো আপনার যারা হাউস ওয়াইফ আছে, যারা আসলে বেশি মার্কেটিং করতে পারে না, যারা আসলে বেশি সময় দিতে পারবে না, সো তাদের জন্য মূলত স্টেকিংয়ের একটা সুবিধা আছে। অ্যান্ড দেন স্টেকিংয়ের এই সুবিধাটা যারা টিম ওয়ার্ক করে তারাও নিতে পারে, দ্যাটস লাইক পেইড মাইনিংয়ের মতো। আমরা এরকম বহু ফেক সাইটে মাইনিং করছি, যারা আসলে কোনো দিনই লাইফ টাইম পেমেন্ট করে নাই, হয়তো টেম্পোরারি 1-2টা পেমেন্ট করেছে, শেষ, এরপরে আবার আর এক কোম্পানি খোঁজা লাগছে। সো ভাই, দৈনিক পানি খাওয়ার জন্য যদি দৈনিক কুয়ো খোঁজা লাগে তাহলে কি হয় ভাই বলেন? এটা তো সম্ভব না, তাই না?
যে চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে প্রতি সপ্তাহে ঘুরতে হবে, প্রতি মাসে ঘুরতে হবে, এটা তো কোনো ক্যারিয়ার বলে না। সো পেইড মাইনিংটা হলো কি, ধরেন আপনি আপনার নিজের টাকা দিয়ে এফআরজিএক্স টোকেন কিনেছেন। একটা কথা মনে রাখবেন, যে তত বেশি টোকেন কিনবে সে তত বেশি টোকেন স্টেকিংয়ে রাখতে পারবে, সে তত বেশি ইনকাম পাবে। ওকে, এবার দেখেন আমি এখানে 50,000 টোকেন স্টেকিংয়ে রাখছি, আমার এখান থেকে প্রতিদিন 40, 50, 100 এফআরজিএক্সের মতো ইনকাম আসে। তো আমি এফআরজিএক্স স্টেকিং করে এফআরজিএক্সই পাচ্ছি। কোথা থেকে দিচ্ছে? কোম্পানিতে প্রচুর মানুষ জয়েন করতেছে, প্রতিদিন মানুষ স্লট আপডেট করতেছে, এফআরজিএক্স টোকেন মানুষ বাই সেল করতেছে, সেখান থেকে কোম্পানির যে লাভ হচ্ছে সে লাভের একটা অংশ আমাদেরকে দিচ্ছে। ওকে, তার মানে এবার আসেন যে এই এফআরজিএক্স টোকেনটা আপনার কেন লাগবে, এই বিষয়টা কিন্তু আমাদের দরকার আছে যে এফআরজিএক্স টোকেনটা আমাদের কেন লাগবে। আমি যদি একটু চার্টের ভিতরে যাই, তা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের যে এফআরজিএক্স টোকেন, এই এফআরজিএক্স টোকেনের বর্তমান ভ্যালু আছে কত? 4 সেন্ট, তাই না? সো আপনি যদি এই 4 সেন্ট থেকে এফআরজিএক্স টোকেন কিনেন, তাহলে এইটার ভবিষ্যৎ প্রাইস কি হবে? 4 সেন্ট থেকে 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, ইভেন এই এফআরজিএক্স টোকেনটা আমাদের বাইন্যান্সে গিয়েও লিস্ট হবে। সেরকমের একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আমাদের, সেইখানের মধ্যে কিন্তু দেওয়া আছে যে আমাদের এই টোকেনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে কিন্তু লিস্ট হবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের এই গ্রুপে দেওয়া আছে। ওকে, তাহলে এখন আপনি টোকেন পাচ্ছেন মাত্র 4 সেন্টে। ইন ফিউচারে এই টোকেন আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম $1, 50 সেন্ট, $4, হ্যাঁ আরও বেশি হতে পারে $5, এরকম এক একটা রেট পাবেন যখন এটা বাইন্যান্সে গিয়ে লিস্ট হবে। ওকে, আর বাইন্যান্সে যদি লিস্টিং নাও হয় তাও কিন্তু আমাদের এই টোকেনে আমরা যেহেতু কাজ করতেছি, এখান থেকে কিন্তু একটা বার্নিং হচ্ছে। আপনার কোরনেক্সে যারা আইডি খুলতেছে, স্লট আপডেট করতেছে, ওখান থেকে একটা পরিমাণ টোকেন অটোমেটিক্যালি বার্নিং হয়ে যাচ্ছে। বার্নিংয়ের ফলে কিন্তু ইন ফিউচারে এটার টোকেনের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ওকে, এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমরা যারা অনেক দিন ধরে কাজ করতেছি এখানে, সো আমরা যদি কিছু এফআরজিএক্স টোকেন এখান থেকে কিনে রাখি বা ইনকাম করি এফআরজিএক্স টোকেনগুলো এই কোরনেক্সের সার্ভার থেকে, সেটা কিন্তু এফআরজিএক্সটা আপনার কী বলে, বাইন্যান্সে আসলে কিন্তু অনেক বড় একটা রেটে কিন্তু আমরা চাইলে বিক্রি করে দিতে পারবো। ওকে, অথবা আপনার যখন খুশি তখনই কিন্তু আপনি চাইলে এটা বিক্রি করে দিতে পারেন। এটা একটা রিয়েল টোকেন, আপনি এখনই কিনে এখনই বিক্রি করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তবে আমি একটা শ্রেণীর মানুষের জন্য আফসোস করব যে, বা আমি তাদেরকে বলবো যে যারা আমাদের সাথে অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনারা কিন্তু সবাইকে এফআরজিএক্স টোকেন কিনে দিচ্ছেন। সো এফআরজিএক্স টোকেন কিনে দিয়েছেন, আপনাদের টিমে অনেক এফআরজিএক্স টোকেন হোল্ডার আছে, আপনাদের কথা শুনে কিনেছে। এখন আপনারা যারা একটু পুরাতন আছেন, আমি দেখছি অনেকেই অন্য কোম্পানিতে চলে গেছে বা কাজ করতেছে না আমাদের সাথে। সো এই যে সমস্যাগুলোর কারণে যে চলে গেছেন, আপনারা কী কারণে গেছেন আমরা জানি না। যে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যারা টোকেন কিনে দিচ্ছেন, এখন আপনারা যদি কোরনেক্সে কাজ না করেন তাহলে টোকেনের দাম কখনোই বাড়বে না। টোকেন আপনাদের কাজের গতির জন্য কিন্তু কিছুটা হলেও বার্নিং হইতো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন কথা হলো আপনাদের আন্ডারে যারা কিনেছে তারা কিন্তু বিপদে পড়বে, তাই না? আর দেখেন আমরা যারা কোরনেক্সে রেগুলার কাজ করতেছি, আমাদের মাধ্যমে কিন্তু টোকেন বার্নিং হচ্ছে, আমাদের মাধ্যমে কিন্তু অনেকে এফআরজিএক্স টোকেন একটু বেশি রেটেও কিনেছে, তাই না? কিন্তু আজকে যে লোকটা নতুন আসতেছে সে কিন্তু এই 4 সেন্ট থেকেই রেটটা দেখলো, তার জীবনে কিন্তু এফআরজিএক্স টোকেন 4 সেন্ট থেকে শুরু। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আজকে যদি আপনি ফরসিজের দিকে তাকান যে প্রতিদিন 700, 800, 1000 জয়েনিং আসে। আচ্ছা, যেই লোকগুলো জয়েনিং করলো প্রতিদিন, এরা কি আজকে নতুন না? এরা তো আজকে নতুন, এরা তো আগে থেকে জানতো না, জানলে তো আরও আগে আইডি খুলতো। সো 1000 লোক কমিউনিটি হচ্ছে, তারা নতুন, ঠিক আছে? সেমভাবে কোরনেক্সে প্রতিদিন 20, 30, 50 জন কিন্তু জয়েন হয়, তারা কিন্তু নতুন। সো তাদের কাছে এই 4 সেন্ট থেকেই যাত্রা শুরু, তাই না? এই যে কম রেটে আছে টোকেনটা, এখান থেকেই তারা দেখবে 4, 5, 10, 20 এভাবে করে কিন্তু বাড়বে। সো আপনি নতুন ইউজারদের সবসময় ভূমিকাটা বেশি দিতে হবে, কারণ আমরা দেখছি যে সাইট যত পুরাতন হয়, সাইটে যত বেশি লিডার তৈরি হয়, তত বেশি কিন্তু প্রতিনিয়ত জয়েনিং আসে, তত বেশি কিন্তু প্রতিনিয়ত ইউজার আসে, তারা সবাই কিন্তু কিনতেছে স্টেপ বাই স্টেপ। আমাদের কাজ হলো আমরা এফআরজিএক্স টোকেন হোল্ডার বাড়াবো, কোরনেক্স থেকে আমরা এফআরজিএক্স টোকেন ইনকাম করব, ইউএসডিটি ইনকাম করব, আমরা কমিউনিটি বিল্ড করব।
অ্যান্ড দেন যখন সামনে নতুন কোনো প্রোগ্রাম আসবে তখন যেন আমরা অনেক ভালো একটা প্রফিট গেইন করতে পারি। সো অনেকেই ভুলভাল বুঝে অন্য প্রজেক্টে চলে যাওয়া, এটা কিন্তু এক ধরনের বোকামি। অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি কাজ করতেছেন, কাজের কিন্তু ইনকাম কিন্তু আছে, এমন না যে বিষয়টা ইনকাম এখানে নাই, ইনকাম কিন্তু আছে। যেমন আপনি যদি আমার আইডিটা দেখাই, 1680 USDT ইনকাম হয়েছে এবং 10,000 প্লাস FRGX টোকেন আমার এখানে ইনকাম হয়েছে। অ্যান্ড দেন আমাদের টিমের কথা যদি আমরা একটু দেখাই, টিমের ভিতরে আপনি যদি দেখেন এখানে আনোয়ারুল ভাই ইনকাম করতেছে, তার টোটাল ইনকাম শেয়ার করা আছে। পল্লব ভাই এখান থেকে ইনকাম করতেছে, তার টোটাল ইনকাম কত, 39,000 টাকা প্লাস। আমাদের টিমে এরকম যত মেম্বার আছে সবার আইডিগুলো কিন্তু এখানে শেয়ার করা আছে। এখানে একজন রয়েছে BD9N7X, এ ভাই 11,908 টাকা অলরেডি আমাদের সাথে ইনকাম করেছে। এইভাবে আরও উপরের দিকে যদি যাই, শত শত হাজার হাজার আইডি কিন্তু আমাদের এখানে আছে যারা আমাদের থেকে এই কোরনেক্সে কাজ করে ইনকাম করতেছে। ওকে, সো ভাই আমি যেভাবে ইনকাম করতেছি আমাদের টিমের লোকেরা কিন্তু এইভাবে করে এখান থেকে ইনকাম করতেছে। আমি যত উপরে যাব শুধু এই গ্রুপটাতে ইনকাম প্রুফ দেওয়া আছে, আমাদের টিমে যারা কাজ করে ইনকাম করতেছে সেই তাদের ইনকাম প্রুফগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এবার কথা হলো, এখানে তো শুধু আমি একাই ইনকাম করতেছি না, এখানে সবাই ইনকাম করতেছে। আমাদের সাথে যারা কাজ করতেছে সবাই কিন্তু আমাদের সাথে এখানে এসে ইনকাম করতেছে। ওকে, সো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আশেপাশে অনেক মানুষ নেগেটিভ কথা বলবে, আশেপাশে অনেক মানুষ ভুল বুঝাবে, হ্যাঁ, আশেপাশে কিছু মানুষ সারা জীবন কাজ করবেই। এখন পৃথিবীতে এমন না যে শুধু কোরনেক্সের একটাই সাইট আসছে আর শুধু সবাই এখানে এসেই কাজ করবে, আর কোনো কোম্পানি কোনো দিনও কাজ করতে পারবে না। বিষয়টা কি এরকম? আজকে যদি আপনি বাংলাদেশে দেখেন, মুড়ি ব্যবসায়ী যারা করে, বসুন্ধরা গ্রুপও মুড়ি বানায়, RFLও মুড়ি বানায়, তারপরে প্রাণও মুড়ি বানায়, অনেক কোম্পানি কিন্তু মুড়ি বানায়, হাজার হাজার কোম্পানি মুড়ি বানাইতেছে, সবারটাই কিন্তু কম বেশি চলতেছে বিষয়টা, তাই না? সো প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু একটা কোম্পানি কাজ করে না, প্রত্যেকটা সিস্টেমের পিছনে শুধু একটা কোম্পানি কাজ করে না, হাজার হাজার কোম্পানি কাজ করে। তার ভিতর থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। সো এখন আপনি যদি কিছুদিন কাজ করে বলেন এটার চেয়ে ওইটা ভালো, ওইটার চেয়ে ওইটা ভালো, তাহলে ভাই ভালোর কিন্তু কোনো শেষ নাই, এই কথাটাও কিন্তু আপনি মনে রাখেন। আপনি বলতেছেন এটার চেয়ে ওইটা ভালো, ওইটার চেয়ে ওইটা ভালো, ভালোর কোনো শেষ নাই। মানুষের যত লাগে ততই লাগে, লাগার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। আপনাকে কোনো একটা জায়গায় এসে আটকে যেতে হবে, আপনাকে কোনো একটা সিস্টেমের ভিতরে লাইফ টাইম কাজ করার সিদ্ধান্ত নিতে হবে। ওকে, সো আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা এই কোরনেক্সের সার্ভার থেকে আমরা আপনাকে কি কি ওয়েতে ইনকাম দিতে পারতেছি, টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে, রেফারেলের মাধ্যমে, স্টেকিংয়ের মাধ্যমে, অ্যান্ড দেন FRGX টোকেন হোল্ড করে রেখে দেওয়ার মাধ্যমে। এখন মাত্র 4 সেন্টে টোকেন আছে। সাপোজ ধরেন আমাদের টোকেনের ভ্যালু এখন কত আছে, 4.160 ধরলাম, 5 সেন্টের কাছাকাছি ভ্যাট ট্যাক্স সহ ধরেন 5 সেন্ট পড়ে গেল, তাই না? সো এবার আমাদের কিন্তু এটা একটা চার্ট, এখন মার্কেট ডাউনের দিকে আসছে, আবার কিন্তু একটা সময় মার্কেট আপের দিকে যাবে। সো যারা ডাউন থেকে কিনবে, সাপোজ ধরেন আপনি এখন $100 100 ভাগ 0.05, ধরেন আপনি 2000 টোকেন আপনি $100 পাইলেন। সো এখন রেট আছে কত, 5 সেন্ট, তাহলে গুণ 0.05, তার মানে $100। আচ্ছা, যখন 0.05 থেকে 0.6 7 8 9 10 10 সেন্টে যাবে, তখন আপনার এই $100 হয়ে যাচ্ছে $200, তাই না? সো দাম কেন বাড়বে? দাম বাড়বে এই কারণেই, দিন যত সামনের দিকে যাচ্ছে তত বেশি মানুষ নতুন নতুন অ্যাকাউন্ট খুলতেছে, টোকেন কিনতেছে। ম্যাক্সিমাম মানুষ এখন পর্যন্ত এই টোকেন সম্পর্কে জানেই না, এটা জাস্ট একটা শেয়ার, এটা জাস্ট একটা এক্সট্রা অপরচুনিটি। যখন এটা বাইন্যান্সে হুট করে লিস্ট হয়ে যাবে তখন ততক্ষণ পর্যন্ত যাদের কাছে টোকেনগুলো থাকবে তারা খুব চড়া দামে বিক্রি করতে পারবে। আপনি হয়তো দেখতেছেন 5 সেন্ট থেকে 10 সেন্টে গেলে আপনার $100 হয়ে যাচ্ছে $200, কিন্তু যারা রিয়েল ইনভেস্টর, যারা বিগ প্রফিট, বিগ ফিশ মানে বড় মাছ ধরতে চায়, তাদেরকে কিন্তু সবসময় একটু বেশি গভীর পানিতেই নামতে হয়। তো দেখেন, আপনি চিন্তা করতেছেন 5 সেন্ট থেকে 10 সেন্টে গেলে আমার $100 প্রফিট, কিন্তু ওই মানুষগুলো চিন্তা করতেছে 5 সেন্ট থেকে মার্কেট $5 যাবে, তখন কি হবে? তখন আপনার 2000 টোকেন হয়ে যাচ্ছে $10,000, তার মানে আপনার $100, দ্যাট মিনস 13,000 টাকার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে 13 লাখ টাকা প্লাস। বিষয়টা ক্লিয়ার?
সো এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের অ্যানালাইসিস এক এক রকম, এক একজনের বিশ্বাস এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। কখনও কারোর সাথে কারোটাই মিলবে না। শুধু একটু সাপোর্টের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, শুধু একটু রেসপন্সের প্রয়োজন, শুধু একটু কাজ করার প্রয়োজন, আর কিচ্ছু দরকার নাই। ওকে, সো আপনি আমাদের সাথে এখান থেকে টোকেন থেকে ইনকাম করতে পারেন, স্টেকিং থেকে ইনকাম করতে পারেন, ফার্মিং থেকে ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে আপনারা অনেকেই বলবেন যে ভাই কী কী ওয়েতে এখানে আইডি ওপেন করা যাবে। মিনিমাম এখানে $8 দিয়ে আইডি ওপেন করা যায় CoreNex USDT স্লটে। ওকে, এরপরে আপনি যদি চান যে না আমি $13 দিয়ে আইডি খোলা যায়, তখন আপনার এখানে যেহেতু আমাদের দুইটা প্রোগ্রাম দুইটাই চালু হয়ে যাবে, আর $8 শুধুমাত্র আপনার একটা প্রোগ্রাম চালু হবে, এটা মনে রাখতে হবে। ওকে, সো এখানে আপনি যদি $20 দিয়ে স্লট আপডেট করতে চান, তাহলে আপনার এখানে দেখা যাবে যে আপনার একই স্লট লেভেল 2ও চালু হয়ে যাচ্ছে। এরপরে লেভেল 3 আপনার 3টা স্লট চালু হয়ে যাচ্ছে, কারণ ওই যে লেভেলগুলো আমরা দেখাইলাম যে যার কিনা শুধু লেভেল 1 চালু করা আছে, সে যদি প্রথম মাস থেকে কাজ করে তাহলে হয়তো সে এক মাসে কাজ করে 5,000 বা 10,000 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু যে লোকটার সেম 2 নাম্বার লেভেলও চালু করা আছে, 1 আর 2 দুইটাই চালু করা, সেও যদি এক মাস কাজ করে তাহলে কিন্তু অবশ্যই যার লেভেল 1 আর যার লেভেল 2 সে বেশি কাজ করে ইনকাম করতে পারবে, বেশি ইনকাম। কাজ কিন্তু দুজন সেম করলো, লেভেল 1-এ জয়েন করলেও যে লোকটা ডেইলি 6 ঘন্টা সময় দিল বা 4 ঘন্টা দিল, লেভেল 2-তে জয়েন করেও ওই লোকটা ডেইলি 4 ঘন্টা বা 6 ঘন্টা সময় দিল। কিন্তু লেভেল 1-এর ব্যক্তির ইনকাম হলো 10,000 টাকা, আর লেভেল 2-এর ব্যক্তির ইনকাম হয়ে গেল 25,000 টাকা। দ্যাট মিন্স আপনি যত বড় লেভেল নিয়ে, যত বড় স্লট নিয়ে আইডিটা ওপেন করবেন, আপনার প্রতি মাস শেষে তত বেশি ইনকাম অপরচুনিটি এখানে থাকতেছে। ওকে, সো আপনাদেরকে একটাই কথা বলবো, এখানে আমাদের সাথে যারা আছেন নতুন পুরাতন, আপনারা যে যার মাধ্যমে আসছেন শুধু তার মেসেজের রিপ্লাই করবেন। অপরিচিত যত মানুষ আপনাকে মেসেজ দিবে আপনি তার রিপ্লাই করবেন না। বিশেষ করে টেলিগ্রামে, ফেসবুকে আপনাকে যারা অপরিচিত মানুষরা মেসেজ করবে তাদের মেসেজের রিপ্লাই করবেন না। মনে রাখবেন আপনি প্রতারণার শিকার হবেন। সো এই কারণে শুধু যার মাধ্যমে আপনি এসেছেন ওনার সাথে যোগাযোগ করে আইডি ওপেন করবেন এবং লাইফ টাইম কাজ করার একটা ডিসিশনে আসবেন যদি আমাদের এই সিস্টেমগুলো আপনাদের কাছে ভালো লাগে। সো আর একটা বিষয় হলো যেটা আমরা বলতে চাইছিলাম যে এখানে আমি কতজনকে রেফার করছি, 162 জনকে, তাই না? সো আমরা একটা $100 রিওয়ার্ড দিয়েছিলাম, যেটার বিষয়ে বলছিলাম যে আমরা কথা বলবো যে $100 একটা ফান্ড আমরা প্রতি মাসে দিব। ধরেন আজকে আপনি আপনার রেফারের লিঙ্ক আছে, এরকম আপনি আপনার রেফারের লিঙ্কটা ব্যবহার করে একজনকে নতুন একটা আইডি ওপেন করে দিলেন, মানে আপনি আজকে একটা রেফার করেছেন। সো রেফার যেহেতু আপনি করেছেন তাহলে আপনি একটা টিকিট পাবেন, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এবার কথা হলো রেফার যেহেতু আপনি করেছেন টিকিট আপনি পাবেন, এবার কথা হলো টিকিটটা তো আপনাকে নিতে হবে। সো টিকিট আপনি নেওয়ার জন্যই যেটা আপনাকে করতে হবে সেটা হলো আমাদের একটা ভিআইপি গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনার জয়েন করতে হবে। ওকে, সো আমাদের এই ভিআইপি গ্রুপটাতে আপনার জয়েন করতে হবে। সরি, এখানে আমরা যদি একটু দেখাই, সবাই দেখেন এখানে জয়েনিং যে দিচ্ছে সে আপডেটগুলো এখানে দিচ্ছে এবং ইনকাম করতেছে সেই আপডেটগুলো কিন্তু এখানে সবাই দিচ্ছে। ওকে, এই যেমন দেখেন একজন, আপনি যখন টিকিটটা নেওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন, আপনি যখন কাউকে আইডি খুলে দিবেন তখন আপনি এরকম একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? অ্যান্ড দেন দেখেন আপনি যার আইডিটা খুলে দিয়েছেন তার আইডির এরকম একটা স্ক্রিনশট নেবেন। সো এরকম দুইটা স্ক্রিনশট নিয়ে এই যে যেমন দেখেন এইখানে আমাদের গ্রুপে একজন শেয়ার করে দিছে, সো এইটা এখানে শেয়ার করতে হবে, দ্যাটস ইট। যখন আপনি কারো আইডি খুলে দিচ্ছেন তখন তো স্ক্রিনশট আপনার কাছে আসেই, অবশ্যই সেটা আপনার রেফারে হইতে হবে। আপনি এভাবে যদি স্ক্রিনশটগুলো আর এই লেখাগুলো এখানে পোস্ট করেন, আমরা তো গ্রুপে সবাই দেখব। সো এই পোস্ট করার সাথে সাথে আপনি আমাদের এখান থেকে টিকিট পাবেন। আর অবশ্যই আমাদের এই গ্রুপে যারা অ্যাডমিন আছেন তাদেরকে, অথবা আপনার যে আপলাইন আছে, অথবা আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমাকে মেসেজ করে আপনি বলবেন যে ভাই আমি আজকে একটা জয়েনিং দিছি, এটা হলো আমার আইডি নাম্বার, আমাকে একটা টিকিট দিয়ে দেন, দ্যাটস ইট। সো আমরা আপনাকে টিকিটটা দিয়ে দিব। ওকে, আর এই ভিআইপি গ্রুপের লিঙ্কটা অবশ্যই আপনারা যে যার মাধ্যমে আসছেন তাদের থেকে নিয়ে নেবেন। আর এখানে আপনার যদি কোরনেক্সে আইডি না থাকে তাহলে কিন্তু আপনি আমাদের এই গ্রুপটাতে আসতে পারবেন না।
আপনার অবশ্যই কোরনেক্সে অ্যাকাউন্ট থাকা লাগবে। ইভেন সেটা আমাদের টিমে C7-এর বাইরে যদি আপনি কোরনেক্সে অ্যাকাউন্ট খোলেন অথবা কোম্পানি রেফারে গিয়ে আইডি খোলেন, তাহলে কিন্তু আপনি আমাদের এখান থেকে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা কিছুই পাবেন না। আর আমরা ধরতে পারলে আমরা আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দিব। ওকে, আমাদের এই গ্রুপে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন না, কিন্তু আমাদের VIP গ্রুপে যখন আপনি থাকবেন তখন আপনি আমাদের ফুল ফ্যামিলি এখানে সবার সাথে মেসেজ করতে পারবেন, সবার সাথে কথা বলতে পারবেন, কে কীভাবে কাজ করতেছে, ইনকাম করতেছে, সকল আপডেটগুলো কিন্তু আপনি আমাদের এই গ্রুপ থেকে জানতে পারবেন এবং সবার সাথে মিলে এখান থেকে আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তখন আপনার আর বাংলাদেশের কোনো জব, বাংলাদেশের আদার্স কোনো ব্যবসা লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সেগুলো আপনার শুরু করা লাগবে না। আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে 1,000, 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করে আমাদের এই ফ্যামিলির সাথে মিলেমিশে আপনি সারা জীবন আমাদের সাথে কাজ করতে পারবেন। আর একটা কথা, যারা আপলাইনের চেয়ে বেশি বুঝেন তারা আমাদের সাথে থাকার দরকার নেই। আমি অনেক মেম্বারদেরকে দেখছি যারা আমাদের কথা শোনেন না, আপনারা আপনাদের মতো করে কাজ করতেছেন। বিগত জিনিসগুলো থেকে দেখার চেষ্টা করেন। যদি আপনি একটু পুরাতন হন, আপনি জানেন যে বিগত দিনে যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা কেউ ভালো নেই। যারা আমাদের কথা শুনে নাই, যারা আমাদের সেটআপমেন্টের ভিতরে নাই, তারা কিন্তু তেমন কেউই ভালো নেই। বিষয়টা ক্লিয়ার। সো আপনিও যে ভালো থাকবেন না এটা আপনি বুঝতে পারতেছেন যে আপলাইনের একটা সাপোর্ট অনেক বেশি জরুরি। যখনই আপনি আমাদের কোনো কমান্ড মানবেন না, আমাদের কোনো সিস্টেম আপনি মানবেন না, হ্যাঁ, আপনি আমাদের চেয়ে বেশি বুঝে অন্যদিকে চলে যাবেন, লাইন রেখে বেলাইনে চলে যাবেন, তখন আমরা আর আপনাকে অ্যালাউ করব না। তখন আপনি আপনার ক্যারিয়ার নিজের মতো করে অন্য কোম্পানি থেকে সাজায় নেন, শুধু শুধু আমরা আপনার পিছনে আর সময় দিচ্ছি না। সো এই কারণে মনে রাখবেন যে আপলাইন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপলাইন সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো মনের খুশিতে, মনের পজিটিভে 2-4 দিন 5 দিন কাজ করবেন, আলটিমেটলি আপনার কাজটা একটা সময় থেমে যাবে। কারণ আপনার যার জন্যে আপনি কাজটা করতেছেন, যেই সাপোর্টের জন্য আপনি কাজটা করতেছেন, সেই সাপোর্টটা আপনি যদি না পান, আপনি একা একা বেশি দূর যেতে পারবেন না। এটা অনেকেই মানতে চায় না। আর অনলাইন থেকে ম্যাক্সিমাম মানুষ হারাই যায় এই সাপোর্ট না পাওয়ার কারণে। ম্যাক্সিমাম মানুষের ভিতরে ব্রেন আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে, কিন্তু তারা ব্যবসা করতে পারে না, তারা ইনকাম করতে পারে না, তারা টিকে থাকতে পারে না। হোয়াই? রিজনটা কি? রিজন হলো তারা কেউ কাউকে মানতে চায় না, আপলাইনকে তো কোনো দিন মানতেই চায় না। ঠিক আছে, তারা সবসময় মনে করে আপলাইন ভুলভাল বোঝায় তার লাভের জন্য। আসলে বিষয়টা তার লাভের জন্য সে বোঝায় না, আপনার লাভের জন্যই সে বোঝায়, কিন্তু সেটা আপনি বোঝেন না। ওকে, সো যাই হোক, আমাদের এখানে টিকিটের সিস্টেমটা হলো আপনি একটা জয়েনিং দিলেই কোরনেক্সে আপনি একটা টিকিট ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন। ইনস্ট্যান্টলি আপনি জয়েনিং দেওয়ার সাথে সাথে টিকিট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনি আমাদের এখানে অলরেডি যদি দেখেন 3 জন কিন্তু 3টা টিকিট নিয়ে নিছে। সাপোজ ধরেন আপনি একদিনে 2টা জয়েনিং দিচ্ছেন, তাহলে আপনি কি হবে, আপনি এখানে আপনার যে কোরনেক্সের আইডি নাম্বারটা এখানে 2 বার লেখা উঠবে। তার মানে এই যে এখানে যত পার্টিসিপেন্ট হবে 1 মাসে 30 দিনে, তাদেরকে নিয়ে আমরা একটা অনলাইনের লটারি করব। অনলাইন একটা অ্যাপসের মাধ্যমে একটা লটারি করব, আর সেই লটারি থেকে যে কোনো 3টা আইডি নাম্বার উঠবে। হতে পারে এমন যে আপনি অনেক বেশি রেফার করেছেন এবং আপনার ধরেন টিকিটও অনেক বেশি, তাই না? দেন লটারি যারা কিনে তারা কিন্তু দেখবেন একটা কিনে না, একসাথে 10টা 20টা 50টা কিনে, তাই না? কারণ লটারি যত বেশি থাকবে তত উইনারের সংখ্যা বেশি, আপনি উইনার হওয়ার যত সংখ্যা বেশি থাকবে। এবার দেখা যাচ্ছে যে যত বেশি রেফার করতে পারবে, সেটা $8 হোক, $13 হোক, 50, 100, 500 যেটাই হোক, আপনি একটা টিকিট পেয়ে যাচ্ছেন। এমনও হইতে পারে যে 3টা আইডি নাম্বার উঠছে, 3টাই আপনার, তাহলে পুরা $100 কিন্তু আপনার। আর যদি এরকম হয় যে 3টা আইডি নাম্বার উঠছে আলাদা আলাদা, যে আইডি নাম্বারটা 3 জন 3টার মালিক, ধরেন সিয়াম ভাই একটা জিতছে, রুবেল ভাই একটা জিতছে, আরিফ ভাই একটা জিতছে, তো 3 জন জিতছে। তার মানে তাহলে যার আইডি নাম্বারটা 1 নাম্বারে থাকবে প্রথমে, সে পাবে $50। যার আইডিটা 2 নাম্বারে থাকবে সে পাবে $30। যার আইডিটা 3 নাম্বারে থাকবে সে পাবে $20। এইটা জাস্ট একটা কি, আমি বলবো এটা একটা বোনাস, এটা কোনো অনেক বেশি প্রফিট না, এটা জাস্ট একটা এক্সট্রা ইনকাম। ঠিক আছে, যে আমাদের টিমটা যেন চাঙ্গা থাকে, আমরা যেন এটা দিয়ে মার্কেটিং করতে পারি। এখন ধরেন আপনার টিমে 50 জন মেম্বার আছে, আমাদের টোটাল টিমে 30,000 মেম্বার আছে, ঠিক আছে, কিন্তু এর ভিতরে আপনারও তো নিজের একটা দল আছে, আলাদা গ্রুপ আছে, আলাদা টিম আছে। ধরেন আপনার টিমে 50 জন মেম্বার আছে, আপনি তাদেরকে এই অফারটা দিতে পারেন, ঠিক আছে, কারণ আপনি তো আমাদের টিমেই আছেন। এই সুযোগ আপনার জন্য যেমন আপনার টিমের সবার জন্যই তেমন। সো আপনি আপনার টিমকে এই অফারটা দিয়ে দেন। অফারটা কীরকম? আপনি আপনার 50 জনকে নিয়ে মিটিং ডাকেন,
ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, টেলিগ্রামে হোক, আপনি সবাইকে বলে দেন যে $100 একটা ফান্ড দেওয়া হয়েছে, আপনারা যে যত রেফার করবেন আইডি নাম্বারগুলো শুধু আমাদের কাছে জমা দিবেন, আমরা আপনার আইডি নাম্বারটা কন্ট্যাক্ট এখানে উঠাই দিব। মাস শেষে যখন এইটা লটারি হবে, লটারির মাধ্যমে আপনারা এই উইনারটা আপনিও হইতে পারেন, তাই না? সো এইটা আমি দিচ্ছি, দেখেন এটা আমি আমার পকেট থেকে দিচ্ছি, কিন্তু আপনি আপনার টিমে এটা চালাই দিতে পারেন, এটা সবাই সবার টিমে চালাই দিতে পারে। এখন দেখা হলো আমাদের টিমে 50 জন লিডার আছে, 50 জন লিডারের কিন্তু আলাদা আলাদা করে $100 দেওয়া লাগতেছে না, দিল একজনে মার্কেটিং করলো সেটা নিয়ে 50 জন পার্টিসিপেন্ট হলো, 50 জন লিডারের ফুল টিম। ওকে, সো এই যে একটা অপশন, এইটা আপনারা আপনার টিমের ভেতরে চালাই দিতে পারেন, এটা দিয়ে মার্কেটিং করতে পারেন, কাজ করতে পারেন। সো ভাই দেখেন, অনলাইনে যখন আমি প্রথম আসি তখন আমি একাই ছিলাম, আমার কেউই ছিল না, টিম ছিল না, গ্রুপ মেম্বার ছিল না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এখানে টিকে থাকার কারণে, আমি কাজটা করার কারণে আমার সাথে কেউ না কেউ করতেছে। আজকে আমাকে ছেড়ে অনেকেই চলে যাচ্ছে, আমি তো যাচ্ছি না, কারণ আমি এই জিনিসটা ভালো করে জানি যে ভাই যদি আমি থাকি, আমি যদি কাজ করি, আমি যদি ইনকাম করি এখান থেকে, আমি যদি রেগুলার কাজ করি, কেউ না কেউ অবশ্যই আমার সাথে কাজ করবে। এটা আপনি মানেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমি মানি, যার জন্য কিন্তু আমি ইনকামও পাই, সবই পাই, আমার টিমের লোকেরাও ইনকাম পায়। কিন্তু যারা ছেড়ে চলে যায় তারা শুধু কষ্ট পায়, আর কিছুই পায় না, আর পায় অবহেলা। সো ছেড়ে চলে যায়েন না, তাহলে তাল মিলিয়ে কাজ করতে থাকেন। আশেপাশে অনেক কোম্পানি লোভ দেখাইতেছে, এই বিষয়গুলো আমরা আগে থেকেই জানি, এবং আশেপাশে কিছু কোম্পানি ভালো করবে, এটা স্বাভাবিক বিষয়। তার মানে এই না যে আমাদের সবার অনেক ভালো করতে হবে, কিন্তু আমরা ভালো করার চেষ্টা করতেছি। ওকে, সো আপনি যখন বিয়ে করবেন দেখবেন আশেপাশে অনেক সুন্দরী মেয়ে, আপনি চিন্তা করবেন ইস আর 2টা মাস পরে বিয়ে করলে মানে আরও সুন্দরী মেয়ে পাইতাম, ঠিক না? এরকম মনে হয়। এবার আপনি যখন একটা দোকান থেকে একটা মোবাইল কিনবেন, একটা মোবাইল ফোন কেনার পরে সামনে একটা দোকানে যাওয়ার পর দেখবেন এর চেয়ে আরও বেশি সুন্দর মোবাইল আছে সেম বাজেটে, আপনার মনে হবে ইস রে, এই দোকান দিয়ে কিনলে মনে হয় ভালো হইতো। এরকম একটা হয় না সবার ভিতরে? হয়। সো কোনো একটা জিনিস করে ফেলার পরে আফসোস, এটা সবারই হয়, কিন্তু এটা ফালতু আফসোস, আসলে এটা কোনো আফসোস না। আপনি দোকান থেকে একটা জিনিস কিনে আনার পরে যখন বাসায় আনবেন তখন মনে হবে ইস, গোলাপি কালারটা না এনে যদি ব্লু কালারেরটা আনতাম, ওইটাই অনেক ভালো হয়তো মনে হয়। বিষয়টা এরকমই লাগবে সবার কাছে। সো আপনি যখন একটা কোম্পানিতে কাজ শুরু করেছেন তখন এদিক ওদিকে তাকানোর কোনো দরকার নেই, শুধু সামনের দিকে এগিয়ে যান, নিজের একটা ক্যারিয়ার তৈরি করেন, লাইফ টাইম ইনকাম করার একটা চেষ্টা করেন। ওকে, সো আমি চেষ্টা করব, আমি জানি না কতজন পার্টিসিপেন্ট করবে আমাদের এই $100 কন্টেস্টে। অলরেডি কিন্তু আমাদের এই যে আন্দোলনের পরে এই যে নেট বন্ধ ছিল, এই কারণে কিন্তু আমাদের 2টা টিম কাজ করতেছে না, এছাড়া আলহামদুলিল্লাহ সবাই কম বেশি কাজ করতেছে। আমি বলবো না নাম, যে এই আন্দোলনের আগ পর্যন্ত কিন্তু সবাই কোরনেক্সে অনেক ভালো কাজ করতো, ঠিক আছে? সেই পারফরমেন্সে যদি এখন থাকতো, প্রতিদিন না হলে 100 জয়েনিং আসতো, প্রতিদিন না হলেও $2000 মানুষ এখান থেকে ইনকাম করতো, কিন্তু সেটা কিন্তু অনেক কমে গেছে। সো আমাদের কী করতে হবে, আমাদের কাজ করে করে আবার সেই জিনিসটা চাঙ্গা করতে হবে। আমরা যত বেশি কাজ করব তত বেশি কোম্পানির মালিকরা সেই বিষয়গুলো দেখবে। আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমাদের যে কোম্পানির মালিক তাকে কিন্তু আমরা চোখে দেখতে পারতেছি। এই যে দেখেন এখানে আমরা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে And of course, Assalamu alaikum. Just look at me now. I'm here in the heart of Moscow with my best friends, the closest friends of my life, my brothers. So greetings from Moscow. This is finally the best day of my life. তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে মিস্টার ইডি কিন্তু উনি হলো আমাদের কোরনেক্স অ্যান্ড এফআরজিএক্সের ফাউন্ডার অ্যান্ড ফোর্সেজেরও সেম ফাউন্ডার। ওকে, সেবার দেখেন ওনাকে কিন্তু আমরা দেখতে পারতেছি, এটা ওনার চ্যানেল, ওনাকে কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে যে উনি আমাদের এখানে কাজ করতেছে, আমাদেরকে ফলো করতেছে, ইভেন এই গ্রুপেও কিন্তু সে আছে। এখন কথা হলো এরকম অনেক সাইট আছে, যে সমস্ত সাইট বাংলা সাইট, সাইটের মালিককে কোনো দিন দেখা যায় না, রিয়েল না ফেক। সো আমাদের সাইটের যে মালিক সে মূলত রাশিয়াতে থাকে। সো দেখেন আমরা কিন্তু তাকে 4 বছর আগে থেকে চিনি, কারণ সে কখনো কোনো অপরাধ বা স্ক্যাম করে নাই, সে যা যা বলছে এখন পর্যন্ত তাই কিন্তু হয়েছে, এবং
স্টেপ বাই স্টেপ সেদিকে যাচ্ছে। আপনি যখন তার সাথে টেলিগ্রামে কথা বলবেন দেখবেন যে তার আইডির উপরে কিন্তু এফআরজিএক্সের একটা লোগো আছে, ঠিক আছে, কারণ সে এফআরজিএক্সের ফাউন্ডার। ইভেন তার জীবনে একটা স্বপ্ন হলো যে এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সে লিস্টিং করাবে সে কিন্তু প্রচুর টাকার মালিক, ঠিক আছে। ফুল ফোর্সেস থেকে তার প্রতিদিন না হলেও $5,000 উপরে ইনকাম আছে প্রতিদিন, নট অনলি প্রতি মাসে। কোরনেক্স থেকে তার ইনকাম আছে, এফআরজিএক্স থেকে তার ইনকাম আছে। সো দেখেন, যে কিনা রাশিয়ার মতো জায়গায় তার নিজের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই সেখানে। ইভেন সে ব্লক চেইনে কাজ করতেছে প্রায় 5 থেকে 6 বছর ধরে এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে। তার কিন্তু অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে। সে আমাদেরকে যা দিতে পারবে সেটা কিন্তু সবাই পারবে না। সেই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। অ্যান্ড দেন আপনি যদি চিন্তা করেন যে আমরা যত ভালো কাজ করে দেখাইতে পারবো, আমাদের টাকা তো আর সে নিয়ে যাচ্ছে না, আমরা ইনকাম করে আমরা নিয়ে যাচ্ছি। অ্যান্ড দেন যেই প্রোগ্রামের কথা আমরা আপনাকে বলছি, যে রিওয়ার্ডের কথা বলছি $100, এভরি জয়েনিংয়ে আপনি একটা করে টিকিট পাচ্ছেন। আচ্ছা, জয়েনিং যখন আপনি দিবেন তখন ইনকাম কি আমার কাছে আসবে নাকি আপনার কাছে আসবে? জয়েনিং দেওয়ার সাথে সাথে ইনকাম তো আপনিই পাবেন, আপনি আর আপনার টিম পাবেন। কিন্তু এখান থেকে $100 অতিরিক্ত দেওয়া লাগতেছে আমার পকেট থেকে। এই বিষয়টা বুঝতে হবে আপনার, যে আপনি কাজ করতেছেন, আপনার টাকা তো আপনার কাছেই যাচ্ছে, উল্টা আপনি আরও এখান থেকে একটা রিওয়ার্ড নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো আমরা যত বেশি কাজ করতে পারবো, যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো, যত বেশি সময় দেবো এখানে, যত বেশি এখানে কাজ করব, আমাদের কোম্পানির যারা অ্যাডমিন ওনার আছে তারা দেখবে। সো তারা কিন্তু ওইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আরও নতুন নতুন অপশন, সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে ভাই, ঠিক আছে। সো এখন আমাদের যেটা উচিত যে আমরা যত বেশি পারি আমরা এখানে কাজ করে যাব, আমরা আমাদের টিম সেট আপমেন্ট করতে থাকবো, আমরা প্রচুর পরিমাণে কাজ করব যেন তারা আরও ভালো ভালো আপডেট যেন আমাদের সামনে নিয়ে আসে। ওকে, সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন।